আপনারা মাওলুদ চিনেন, মিলাদ চিনেন না, মিলাদ চিনেন, মাওলুদ চিনেন না, কদু চিনেন, লাউ চিনেন না, কুড়ি চিনেন, 20 চিনেন না, 2500 চিনেন, 2500 চিনেন না। কথা কয় না? আল্লাহ দুইটা অনুষ্ঠান করলেন রূহের জগতে, দুইটা অনুষ্ঠান করলেন বাজান গো। কেমন নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছেন। শুনলাম আমার বাজানে নাকি ভালো পার্টিসিপেট করেছে, আমার বাজান নাকি অনেক সহযোগিতা করার চেষ্টা করেছে। আবার একটু আগে 1 মিনিটে বলল আগামীতে যেন আরো সুন্দর করে করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। কইছে না বাজানে, কইছে না? আব্বা কেমন মাহফিল, আল্লাহর একটা অনুষ্ঠান করলেন। আল্লাহ আমাগো সবাইরে দাওয়াত দিছে জিবরাইলের মাধ্যমে, আমরা সবাই ছিলাম আল্লাহর অনুষ্ঠানে। রব্বুল আলামিন ভিআইপি একটা অনুষ্ঠান করলেন, নিজের অনুষ্ঠান, সমস্ত নবী রাসূল উপস্থিত, আমরা সকলের রূহগুলি উপস্থিত। আমার আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি? আল্লাহর অনুষ্ঠানে আমার নূরের নবী প্রধান অতিথি। তুই নবীরে কেমনে চিনবি রে পাগলা? আমার রব্বুল আলামিনের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবীরে প্রধান অতিথি বানাইছে। বানায়া 9 পারার 12 পৃষ্ঠার 9 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন সবাইরে উপস্থিত কইরা বলতেছেন, তোমাদের কাছে একটা কোশ্চেন করি, একটা প্রশ্ন করি। প্রশ্নটা কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলি চুপচাপ, কেউ কোনো কথা বলে না, কোনটা কমু কোনটা হইব না। প্রধান অতিথি আমার নূরের নবী প্রধান অতিথি, প্রধান অতিথির জবান মোবারক দিয়া নবীজি বললেন, কালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু। এর আগে আর কেউ কোনো কথা বলেন নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথা শোনার পরে সমস্ত নবী রাসূলরা বলল, উত্তর এইটাই হবে, উত্তর এইটাই হবে। সব নবী রাসূলরা বললেন, কালু বালা। আমি বলছি, ঠিক করে পিসাব বলছে, বাবাজান বলছে, আপনারা সবাই বলছেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ কা জিবরাইল অনুষ্ঠান আর লাগবো না। জিবরাইলকে এত বড় অনুষ্ঠান, আপনি যাদেরকে সৃষ্টি করবেন, যাদেরকে সৃষ্টি করছেন, ও আল্লাহ সবাইরে একসাথে কইরা আপনি অনুষ্ঠান করলেন। আপনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা কইল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। অনুষ্ঠান কি আর বাড়াইবেন না? আমার আল্লাহকে আর অনুষ্ঠান বাড়ানো লাগবে না। ওই আল্লাহ সিদ্ধান্ত নিলেন মিলাদুন নবীর প্রোগ্রাম হবে। জিবরাইল কে ওইটা কেমন হবে? বাজান গো সূরা আলে ইমরানে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে ইমানদার গঞ্জলস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে কিছু শয়তানের মতো মানুষ আছে। কার মতো মানুষ? কথা কার? আচ্ছা, আল্লাহর কথা কি আমরা গোপন করব না প্রকাশ করব? যেমন আল্লাহ বলতেছেন 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আল্লাহ বলতেছেন আমার নবীকে, এই আজকে যারা বেয়াদবিমূলক কথা বলতেছে এরা আমার নবীরে চিনে, এরা আমার নবীরে বলতেছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে, কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম,
এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল, ফেরকা মানে কি দল। এদের মধ্যে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা, আমার বন্ধুর আর আমার শান আর মান তারা ভালো করে জানে, কিন্তু লা ইয়াকতুমুনাল হক, জানার পরেও তারা সত্য, হাক্কা মানে সত্য, এই সত্য কথাগুলি তারা গোপন করে। বলতেছেন কে? তাইলে মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাকে আছে তো আছেই, কিন্তু ভাইজানরা, আপনাকে ভাইজান বলছি, গালি দিছি? ভাইজানরা আল্লাহ বলতেছেন আপনারা আমার নবীরে চিনেন। আব্বা আল্লাহ কইছেন এটা যে আমার নবীর এরা চিনে, তাও কেমন চিনে? কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবনাআহুম মানে ছেলে মেয়ে। আবনাআহুম মানে কি? যদি বাপে পাগল না হয়, মায় যদি পাগল না হয়, তাইলে ছেলে মেয়েরে চিনে না, এরকম কোনো বাপ মা পাওয়া যাবে? মানে ছেলে মেয়েরে বাপ মায়ে চিনে না, এরকম বাবা মা পাওয়া যাবে? পাগল হইলে সেটা ভিন্ন কথা, যে এই লোকটা পাগল হয়ে গেছে, এই জন্য মনে হয় তার ছেলে মেয়েরে চিনে না, মাথার ব্রেন সমস্যা হয়ে গেছে, এই জন্য মনে হয় তার ছেলে মেয়েকে সে চিনে না। আমার আল্লাহ বলতেছেন নিজের সন্তান যেমন বাপ মায়ে চিনতে কোনো ভুল করে না, আমার নবীকেও তারা চিনতে কোনো ভুল করে নাই। চিনার নাম, হায় হায় চিনছেন, কিন্তু মানতে হবে, মানলেই তো আপনি তাইলে নবীর উম্মত। কথা ঠিক কিনা? এই 12ই রবিউল আউয়ালের 12 দিনের সম্মানে আমি এই বছর এত গজল আর কখনোই লেখি নাই। 12ই রবিউল আউয়ালের সম্মানে একটা বা দুইটা নাত শরীফ লিখতাম। এবার হামদে এলাহি সহ মায়ের গজল সহ 12 দিনে 12টা লিখেছি। তার মধ্যে একটা হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো। কয়ে ফেলাইছেন তো, দেখা যায় নতুন গজল। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও সবাই সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও চোখ দিয়েছেন দেখিবারে, কান্দি হায় নাক দিয়েছেন সঙ্গীবারে, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ, হায় হায় কান দিয়েছেন শুনি আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি, ও পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি, ও সাত্তারো গাফারো তুমি, গুনাহ গোপনকারী তুমি, গাফার নামে ক্ষমা করো আল্লাহ, গাফার নামে ক্ষমা করো আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সময় নাই রে পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সময় নাই রে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি শুরু করছিলাম যে এই মাহফিলের আশেপাশে গ্রুপ হয়েছে কয়টা? মাশাআল্লাহ মনে আছে। একটা গ্রুপে বলছে কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যাও। আর একটা গ্রুপ বলতেছেন এত সুন্দর দোকান,
দোকানে যাও। এখন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ইচ্ছা। নবীজি সেই 1450-1500 বছর আগে বলেছিলেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকান। পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হাট বাজার দোকানপাট। কার জবান মোবারক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী। এখন আপনারা যারা শয়তানের ফেরেবে পড়ে গেছি, শয়তানের দলে ঢুকে গেছি, এদের ভিতরে কিন্তু কথা একটা চলে আসছে, নবীজি কইলি কি হইব? নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারায়, কয় পারায়? কোরআনে কোনো ভুল আসেনি, কোনো সন্দেহ। আমার আল্লাহ কোরআন নাজিলের প্রথমে বললেন লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। বলছেন কে? আর আমরা একটা কিতাব লেখা লাস্টে লিখে ভুল ত্রুটি ধরা পড়লে কোয়েন পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। আর আমার আল্লাহকে কোনো সংশোধন নাই, আমি যা বলছি তাই, কোনো সন্দেহ নাই এই কিতাবে। সেই কিতাবে ঈদে মিলাদুন নবীর দাওয়াত। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 27 পারায়, 27 পারার সূরা নাজমের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, সূরা নাজমের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, 27 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন আমার নবীর জবান মুবারকের বাণী। কিছু বাটপার সিটার হইছে, আরো হবে, হইছে আরো। এদেরকে ভালো বলা যাবে না কোনোদিনও, কারণ এরা আমার হাবিবের দোষ খোঁজে। যে হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে শুধু নয়, হাদিসে মুবারকায় শুধু নয়, হায় হায় ইজমা কিয়াস সহ 4 দলিলের ভিত্তিতে আমার নূরের নবীরে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। ঠিক কিনা রে বাবা? সিদ্ধান্তটা করেছেন কে? আল্লাহর লগে রাগ হন না, মোল্লার লগে আপনি রাগন। কথা কয় না। আমার সাথে রাগ কেন? টিগলের পিসাবের সাথে রাগ কেন? শহীদুল্লাহ ভাইজান জিহাদির সাথে রাগ কেন? হাবিবুল্লাহ ভাইজানের সাথে রাগ কেন? রাগ করা দরকার আল্লাহর সাথে। ওগো আল্লাহ, তোমার নামাজ, তুমি কেন তোমার নামাজে তোমারে সালাম দিতে বলো নাই? তুমি এটা কেমন সিদ্ধান্ত করলা? তোমার নামাজে তোমার বন্ধুরে সালাম দিতে কইলা। এই জন্য এই ব্যাপারে আমি একটা গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। এই নবী বলো আপনাকে গ্রামের হুজুরের মতন কথা কন। যেই নবীরে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবী কি কোনো হুজুরের মতন? এই হুজুরের কি ব্রেন আছে না ব্রেন উলিক দেখাইছে? কথা কয় না। উলি পোকা চিনে না গুনি পোকা? হুজুরের ব্রেন গুনি পোকায় খাইছে। হায় হায়, চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মারহাবা জোরে কয় না। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। কথা ঠিক না? তাই নাকি? তাহলে তো গজল মারহাবা কয় না। দেখছ, গজল বললেন যে টাকা পাওয়া যায়। আমি হলাম গজলের খনি, ঠিক না? কারণ এক গজলে 1000, তাহলে 20 গজল করলে 20,000। কথা কয় না? কিনা কি করার দিন জীবনের হাদিয়া দেওয়া লাগবে, ঠিক কিনা? হাদিয়া বেড়াই দিয়ে দেব। আলহামদুলিল্লাহ কোন। আহারে আমার বাজানে কেমন কাজটা করলো। মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, বুখারী শরীফে হাদিসটা আসছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত শরীফ পড়তেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া দিতেন। আয় হায়, শুধু তাই নয়, আর একজন কাব বিন জোহর মনে হয় নাম মুবারক ভুল হইতে পারে, ওই সাহাবী যখন নাত শরীফ পড়তেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ কালার মুবারকের ইয়ামনি চাদর মুবারক, নবীজির চাদর মুবারক, কেমন চাদর মুবারক, আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোয়াল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। ও তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নবীজির চাদর মুবারক, সবুজ কালার মুবারকের চাদর মুবারক। যিনি গজল বলেছেন তাকে নূরের নবী নিজ হাত মুবারকে পড়ায় দিয়েছে। নাত শরীফ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ ছিল। বাবা জানরা আমার খুব খেয়াল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যিনি দাওয়াত দিছে, সুপারিশ করছে হুজুরে, কয় দাওয়াতরা রাখেন। আমি কি কেন? কয় আইলেই দেখবেন। কয় আইলে কার মাহফিল আপনারা রাখতে বললাম? আইলেই দেখবেন। তা আমি আসছি, আসার পরে আপনারা আর কি বলবো, হিম্মত করলেই কিম্মত বাড়ে, সেটা প্রমাণিত হলো। তাও একটা কথা বলেছে যে হুজুর বাজান, আমার বাজান কয়, ওনারও বাজান কয়, বাজান বাতিলের সংখ্যা অনেক বাড়ছে, বাতিলের সংখ্যা। বিদেশ কিন্তু আমিও করছি রে, বিদেশ কিন্তু আমিও করছি, কিন্তু এই যে বাংলা ভাষা, আমরা কিন্তু এই দেশের মানুষ না, আমরা আরব দেশের মানুষ। আমাকে ভাষা কিন্তু আরবি, কথা কয় না। কবরে কিন্তু জিগাইব না তোমার আল্লাহ কেডা, কইব মান রব্বুকা, কথা কয় না। প্রশ্ন করব আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। আমরা আরবি ভাষার মানুষ। এখন বাংলাদেশে আসছি, জন্ম হইছে, যতদিন বাংলাদেশে থাকবো মায়ের ভাষা কথা বলতে হবে, কিন্তু আমাদের অরিজিনাল ভাষা আরবি। আবার যখন কবরে যাবেন আপনি কিন্তু আর কেউ শিখান লাগবে না, অটোমেটিক আপনি আরবি বলতে পারবেন। তা আমিও বিদেশ গেছিলাম, বিদেশ গেছি, যাই আমার আকীদা চেঞ্জ হয় নাই, বরঞ্চ 500-700 মানুষের ইমামতি করতাম আমি। ওই 500-700 মানুষ এখনো সবাই মরে যায় নাই, অন্তত আরো 500-600 মানুষ বেশি আছে ইন্তেকাল হইতে হইতে। ওই 500 মানুষ সাক্ষী, আমি সবে বরাত করেছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করেছি, মালয়েশিয়ার জমিনে গরু জবাই করে ফাতিহা দাম করেছি, সমস্যা হয় নাই, কেউ বেদাত কইতে আসে নাই। আর এখন যেইটা আমরা হাবিবের শানে যা করি তাই বলে খালি বেদাত, কথা বললেন না কি লেগা, তাই বলে বেদাত। এই জন্য আমি মদিনা শরীফে 28/8/2025 গত মাসের 28 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসে বসে 4:37 মিনিট মনে হয় আমি নাত শরীফটা লিখলাম। ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো ইন, বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন, কথা কয় না? একটা দুইটা না, হাজার হাজার কিতাবে লেখা হাবিবের শুভাগমন যেই রাতে, এই রাত্রটা সবে কদর বলো, লাইলাতুল বরাত বলো, ঈদের 2 রাত্র বলো, যত রাত্র আছে সমস্ত রাতের চেয়ে হাবিবের শুভাগমনের রাত্রটা সবচেয়ে বেশি দামি। কারণ আমার নূরের নবীর এই রাত্রটা যদি না হতো, সবে কদর হতো না, লাইলাতুল বরাত হতো না, 2 ঈদের রাত্র হতো না। আব্বা জানদারে
আরাফাতের ময়দান হতো না। ওই নূরের নবীর শুভাগমনের রাত্রটা এত দামি, এত দামি, এত মহব্বতের। ইমানদারের কাছে কত মহব্বতের হতে পারে, এমন মহব্বতের আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নয়, নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির বাম পাশেই শোয়া। জান্নাতুল বাকিতে ঢুকলে সাথে সাথে জান্নাতুল বাকিতে ঢুকলেই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, ওনার কদম মুবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। বাম পাশে দেখবেন, যারা যাবেন বাম পাশে একটু তাকায় দেখবেন, ঢোকার সময় একটা বাউন্ডারি করা মাজার শরীফ আছে। এইটা নবীজির ফুফু আম্মার মাজার শরীফ। তিনি বললেন, আমার কলিজার টুকরা, যেই সময় শুভাগমন করলেন আমাদের ঘর মোবারকে 10টা নিদর্শন প্রকাশ হলো। কয়টা? জোরে কয় না? 10টা নিদর্শন প্রকাশ হলো, যেটা জীবনে কোনোদিন আমরা দেখি নাই। কি দেখেছ? নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকা বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, ব্যতিক্রম এক কাজ কারবার ঘটে গেল। কেমন কারবার? কারবারটা হলো আমার ভাতিজার হায় হায়, নূরের নবী নিজে জবান মুবারকে বলেছেন যে আমার গোপনাঙ্গটা পৃথিবীতে কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গোসল দিবেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার জামা মোবারক খুলতে যাবে না, আমার কাপড় মোবারক খুলতে যাবে না। খবরদার। আলী টেনশনে পড়ে গেল, নবীজিকে গোসল করাবো, ভুলে না জানি আমার চক্ষুটা পড়ে যায় সেই দিকে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চক্ষুরা তোমার কোনো দিকেই তুমি ফিরানোর দরকার নাই, আমার কাপড় মোবারকের মধ্যে, জুব্বা মোবারকের মধ্যে তুমি পানি ঢেলে দিও। যেই জায়গায় 2.5 দিন বা কম বেশি যতক্ষণই রেখেছেন, ওই জায়গাটা মমিন ফিক একটা হোটেল আছে, 5 স্টার হোটেল। ওই হোটেলের পাশেই যেই জায়গায় নবীজির বডি মোবারক, নবীজির শরীর মোবারক রেখেছিলেন 2.5 দিন বা 3 দিন বা কম বেশি যাই হয়েছে, ওই জায়গাটা এখনো ঘেরাও দেওয়া আছে। সম্মান বলে এরা করে না? করে তো, মারহাবা কয় না? করে তো, কিন্তু বুঝে না। যেমন ভাইজানরা বলে মিলাদ শব্দ কোরআনেও নাই, হাদিসেও কয় না। কোরআন শরীফ পুরাটা পড়ছেন নি আপনি? আমি পুরাটা পড়ছি, আপনি পুরাটা পড়েন নাই। কোরআন শরীফের মিলাদ শব্দ, মারহাবা কর, কয় কোরআনে মিলাদ নাই, হাদিসেও মিলাদ নাই। আপনি কোরআন পুরাটার অর্থ পড়ছেন নি বাজান? কোরআনুল কারীমের 21 পারা, কয় পারা? একটু কথা কইতে হবে, কয় পারা? কোরআনুল কারীমের 21 পারা, হাফিজি কোরআন শরীফের 21 পারা 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত। শুধু দলিল না, দাগ নম্বর সহ দিয়া যায়। কথা কয় না? ঠিক নি রে বাজান? আর সিএস এস এ বিএস সব পর্চার নাম্বার ইনশাল্লাহ দিয়ে যাব। বুঝা না বুঝা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেমনে তোরা বাতিল হইয়া গেলি বিদেশ যায়, আল্লাহ যেন ক্ষমা করে, জোরে বলুন আমিন। আমিও তো বিদেশ গেলাম, আকীদা তো চেঞ্জ হয়নি, বরঞ্চ আরো মজবুত হয়েছে। আপনি যে যাই যে নাভির থেকে বুকে উঠতে গেল হাতরা, এরকম আছে না? আমার কিছু ভাই বোনেরা, আপনাকে একটু চিন্তা করছিলেন? কোন আলেমরে জিজ্ঞাসিলেন যে নাভির নিচে হাত দেওয়ার কথা কি হাদিসে আসেনি? জিজ্ঞাসা করা দরকার ছিল না? আমি কি গালি দিতেছি না বুঝাইতেছি? তোমার তো উচিত ছিল যে আমি যে বুকে হাত দেব, সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী নাভিতে হাত দিয়ে নামাজ পড়ছে, নাভির নিচে। এখন আমি, আমার এক মোল্লা কইল যে আমি বুকে হাত দিয়ে নামাজ পড়েন। হুজুর, বুকে হাত দিয়ে যে পড়বো, নাভির নিচে হাতের কথা কি হাদিসে নাই? তখন তো হুজুর কইব অবশ্যই, যদি সে জানলেওয়ালা হয় তাইলে কইব যে অবশ্যই আছে। তাইলে কেন আমার কারণে আমার গ্রামে একটা ফিতনা হবে? ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়?
কুরআনুল কারীমের 2 পারায় রব্বুল আলামিন বললেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলে। ফিতনা কত খারাপ জিনিস আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, একটা মানুষ জবাই করলে যে গুনাহ হয়, বিনা অপরাধে যদি কাউকে জবাই করা হয়, যিনি জবাই করছে সে কোনোদিন জান্নাতে যাবে না আল্লাহ যদি তারে মাফ না করে। যারা কতল করেছে সে যদি মাফ না করে, রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত, আল্লাহর হাবিবের এই সিদ্ধান্ত বাবা জানদারে আমার। এখন রব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এক জায়গায় বলেছেন, এক জায়গায় বলেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। সমাজে একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষ জবাই করলে যেই অপরাধ হয় তার চেয়ে আকবার মানে বড়, আশাদ্দু মিনাল আকবারু মিনাল কতল। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয় তার চেয়ে বড় গুনাহ হয়ে যায় সমাজে একটা ফিতনা সৃষ্টি করলে। আব্বাজান এত বড় গুনার কাজ আপনি কেন করবেন? যদি নাভির নিচে হাতরা বাঁধার কথা হাদিসে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, তাহলে আপনি কেন এই ফিতনাটা করলেন? আপনারা মাত্র 3-4 জন 5 জন মানুষ এই বুকে হাত দিয়ে নামাজ পড়া শুরু করলেন, আপনারা 3-4 জন 5 জন মানুষ রফে দান করা শুরু করলেন, অথচ 200 মুসল্লি 196 জন একরকম, আপনারা 4 জন আর এক রকম। সমাজের মসজিদ একটা ফিতনা হয়ে গেল। ফিতনা হয়ে গেলে আপনি গুনাহে গ্রেফতার হয়ে যাবেন, ওই গুনাহে গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ যদি ক্ষমা না করে বাঁচার উপায় নাই। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মা। সবাই যদি মরে যান তাইলে যেখানে গেলে কবরে শান্তি পাবেন। আমাদের দেশে, আমার বাড়ি ফরিদপুর, আমাদের দেশে কবরে কিছু দেওয়া হয় না, আলো ঠালো বিছনা বাড়ি বালিশ। আমাদের দেশে কি অবস্থা? একই অবস্থা, বিছনা টিছনা দেয় না, আলো না, আসলে দেয় না, খালি এই কাফনের কাপড়ই পড়ায়, তাই না? কি ও তাইলে তো মাহফিলে আসা উচিত, ঠিক কিনা? আর যদি আপনি শয়তানকে খুশি করতে চান তাইলে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আর যে আল্লাহ সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন ধরিবারে, হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, আরে পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন চলি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি। ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে ডাকো বেশি। আবার যদি মরণই লাগে তাইলে মাহফিলে একটা মানুষও রাস্তায় থাকা উচিত হবে না, একটা মানুষও দোকানে থাকা উচিত হবে না। এই দোকান কিন্তু কালকেও পাওয়া যাবে, আগামীকাল আর ঈদে মিলাদুন্নবীর মাহফিল পাওয়া যাবে না। কালকে দোকান পাওয়া যাবে না, এখানে কালকেও পাওয়া যাবে, আগামী পরশু দিনও পাবেন, কিন্তু আগামী পরশু দিন এই মাহফিলটা পাবেন না। তাও মাহফিলটা কেমন মাহফিল? শ্রেষ্ঠ মাহফিল। কেমন মাহফিল এটা? শ্রেষ্ঠ মাহফিল, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাহফিল। নবীজির শুভ আগমনে শুধু কি আমনে খুশি? খালি কি আমনে খুশি? আমি গজল লিখেছি, আমার তাহেরি পাগলা গজলটা কইছি স্টেজে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করছেন রাব্বা, ইমানদার গঞ্জলস করো না, হায় হায় ইমানদার গণ
এতে কয়েকদিন আগে আমার নাম নিয়ে বলছে আমার ভাইজান, দেখছো না মনে হয়? আমার ভাইজান এই গজলটা লিখছে, কত সুন্দর। আল্লাহ আমার ভাইটারে হেফাজতে রাখুক, আমিন বলেন। সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন, সকলে বলি আমিন। বাজান গো সূরা আলে ইমরানে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে ইমানদার গঞ্জলস। আল্লাহ দুইটা অনুষ্ঠান করলেন রুহের জগতে, কয়টা? এই হিসাব জানেন না? কয়টা? দুইটা অনুষ্ঠান করলেন বাজান গো। কেমন নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছেন, শুনলাম আমার বাজানে নাকি ভালো পার্টিসিপেট করেছে, আমার বাজান নাকি অনেক সহযোগিতা করার চেষ্টা করেছে। আবার একটু আগে 1 মিনিটে বলল আগামীতে যেন আরো সুন্দর করে করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। কইছে না বাজানে? কইছে না? আব্বা কেমন মাহফিল, আল্লাহর একটা অনুষ্ঠান করলেন। আল্লাহ আমাগো সবাইরে দাওয়াত দিছে জিবরাইলের মাধ্যমে, আমরা সবাই ছিলাম আল্লাহর অনুষ্ঠানে। রব্বুল আলামিন ভিআইপি একটা অনুষ্ঠান করলেন, নিজের অনুষ্ঠান। সমস্ত নবী রাসূল উপস্থিত, আমরা সকলের রূহগুলি উপস্থিত। আমার আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি? আল্লাহর অনুষ্ঠানে আমার নূরের নবী প্রধান অতিথি। তুই নবীরে কেমনে চিনবি রে পাগলা? আমার রব্বুল আলামিনের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবীরে প্রধান অতিথি বানাইছে। বানায়া 9 পারার 12 পৃষ্ঠার 9 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন সবাইরে উপস্থিত কইরা বলতেছেন, তোমাদের কাছে একটা কোশ্চেন করি, একটা প্রশ্ন করি। প্রশ্নটা কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলি চুপচাপ, কেউ কোনো কথা বলে না, কোনটা কমু কোনটা হইব না। প্রধান অতিথি আমার নূরের নবী প্রধান অতিথি। প্রধান অতিথির জবান মোবারক দিয়া নবীজি বললেন, কলু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু। এর আগে আর কেউ কোনো কথা বলেন নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথা শোনার পরে সমস্ত নবী রাসূলরা বলল উত্তর এইটাই হবে, উত্তর এইটাই হবে। সব নবী রাসূলরা বললেন কলু বালা। আমি বলছি ঠিক করে, পিসাব বলছে, বাবাজান বলছে, আপনারা সবাই বলছেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ কা জিবরাইল অনুষ্ঠান আর লাগবো না। জিবরাইলকে এত বড় অনুষ্ঠান, আপনি যাদেরকে সৃষ্টি করবেন, যাদেরকে সৃষ্টি করছেন, ও আল্লাহ সবাইরে একসাথে কইরা আপনি অনুষ্ঠান করলেন। আপনি জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রভু নই? তারা কইল হ্যাঁ আপনি আমাদের প্রভু। অনুষ্ঠান কি আর বাড়াইবেন না? আমার আল্লাহকে আর অনুষ্ঠান বাড়ানো লাগবে না। ওই আল্লাহ সিদ্ধান্ত নিলেন মিলাদুন নবীর প্রোগ্রাম হবে। জিবরাইলকে ওইটা কেমন হবে আপনারা জানেন কিনা? আমি জানি, জানবেন, আপনারাও জানবেন। বিয়ার দাওয়াত কিন্তু সবাইরে কার্ড দেয় না, সবাইরে বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে সবাইরে কিন্তু কার্ড দেয় না। কেউ রে কয় ভাই টিকারার পিসাব ভাই আপনার বাতিজার বিয়া ভাই অমুক দিন আয়াপুরের কাঠ কিন্তু বাড়ায় নেই, কথা বলে না। বিদেশি মদিনার ডিস্ট্রিক্টে থাকেন, বাজানের দাওয়াত দিছে গ্রামের স্বাস্থ্য ভাই, তোমার ভাতিজির বিয়া, তোমার দাওয়াত
কাঠ পাড়ায় না, কাঠ লাগে না। কিন্তু আমার রব্বুল আলামিন বলল, জিবরাইল তুমি কি বলতে চাও? ভাই আমি বলতে চাই আপনার অনুষ্ঠান করলেন, সবাই উপস্থিত ছিল, সবাই উপস্থিত কইরা শুধু দুইটা কথাই অনুষ্ঠান শেষ করছেন। হাবিবুল্লাহটা কয় কথায় শেষ করবেন? আমার আল্লাহকে হিসাব কইরা দেখো বন্ধুর অনুষ্ঠান কয় কথায় শেষ করি। সুবহানাল্লাহ। আল্লাহর অনুষ্ঠান কয় কথায় শেষ? হিসাব করতে হবে কয় কথায়। আঙ্গুল দেখলে বোঝেন না কয় কথায়? আল্লাহর অনুষ্ঠান দুই কথায় শেষ। সূরা আলে ইমরানে প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান। আল্লাহর অনুষ্ঠান ভিআইপি, হাবিবের অনুষ্ঠান ভিআইপি। আল্লাহর অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট, আমার আল্লাহ নূরের নবীর অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট। ভিআইপি। আমার আল্লাহ জিবরাইলের গণবাক কয় কথায় শেষ করবেন? আমার আল্লাহ জিবরাইল, কোরআনে তো সবই বলা হবে, কয় কথায় হাবিবের অনুষ্ঠান শেষ হবে? ওই নবীর উম্মত আপনি আর আমি, ঠিক নেই? নবীর প্রশংসা শুনলে ইমানদারের ভালো লাগে না খারাপ লাগে? যদি খারাপ লাগে বুঝবেন আপনি আবু জাহেলের দলের মানুষ। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলাম, কারণ হাবিবের প্রশংসা শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের শান্তি লাগতো, মহব্বতে কেঁদে দিতেন। শান্তি না শুধু, আমার যতই ভালোবাসক জীবন, ওর ঘরের গরুর গোশতের মধ্যে যদি সেপ ফালাইয়া যদি কইতাম জীবন খায়ালা বৌমারে লইয়া, খাইতো তো না। ওই পারলে আমারে অপমান করে বলতো ওয়াজ লাগবো না, কথা কয় না। পারলে আমার কইব ওয়াজ লাগবো না, বের হয়ে যান। জি ঘরের পিসাব সভাপতি হুজুর ওয়াজ করলেই চলবো। আপনারা গুড মনে করছিলাম, আপনি একজন নগদ মানুষ, আপনার থুতু গোশতের মধ্যে দিয়ে আপনি আমারে খাইতে হন, এটা আমি চিন্তাই করি না। আপনারা জেন্টেলম্যান মনে করেছিলাম, আপনাকে ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি ভদ্র নামে অভদ্র আচরণ করলেন। অথচ জাবেরের বাড়িতে বুখারী শরীফের হাদিস, 1000 সাহাবীর সামনে আমার নূরের নবী গোশতের তরকারির মধ্যে থুতু মুবারক মারলেন, রুটির আটার গোল্লার মধ্যে থুতু মুবারক মারলেন। এক সাহাবী আর এক সাহাবীর ধাক্কা মারে, কয় জীবনে এইরকম রুটি আর খাও নাই, আজকে যেই রুটি খাইবা। কয় কারণ কি? কয় আলাদা মশলা মিশানো। সুবহানাল্লাহ। আলাদা। যারা থুতু মুবারক মারতে দেখেন, 1000 সাহাবী একসাথে, সবাই একসাথে ছিল না, কেউ দূরে ছিল কেউ কাছে ছিল। যারা কাছে ছিল এরা দেখছে নবীজি গোশত মধ্যে জাবেরের ছাগলের 3-4 সের গোশত হয়েছে, এদের মধ্যে থুতু মুবারক মারছে। 20-30 জন 50 জন বা 100 জনে দেখছে, আর 900 জনে দেখে নাই। এরা মশলার নাম কি? সুবহানাল্লাহ। কি মশলা? কোন মশলার কারণে রুটি আজকে বেশি স্বাদ হবে? আগে খাইয়ালো, আগে খাইয়ালো। মজা লাগলে মশলার কথা কমো। সুবহানাল্লাহ। মজা লাগলে মশলার কথা কমো। বুখারীর হাদিস। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন থুতু মুবারক মারলেন রুটির আটার গোল্লার মধ্যে, গোশতের মধ্যে মারলেন। খাওয়া শুরু হয়ে গেল। জাবের চিন্তিত, নবী কয় নো চিন্তা ডো ফুর্তি। জাবের কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। ভাই হুজুর গো, 1000-এর উপরে সাহাবী, 1000-এর উপরে সাহাবী, আর আমার গোশত হইল 3-4 সের গোশত, আটাও 3-4 সের আটা। এটা কয়জনের খাওয়াইতারম? ঢাকনা উড়াবি না, আমি একটা ঔষধ মিশাইছি, খাওয়াইতে থাক, খাওয়াইতে থাক, কিন্তু চোখ দিয়া দেখবি না। খাইতে খাইতে দলে দলে সাহাবীরা আসে, খাইয়া খাইয়া তৃপ্তি সহকারে খাইয়া চলে যায়। এইভাবে 1000 উপরে সাহাবী খাইয়া গেল। নূরের নবী কয় গোশত আর রুটির খবর কি? কয় যা দিয়া শুরু করছিলাম এখনো একটুও কমে নাই, ওইটাই আছে। এই নূরের নবী বলে আমাকে হুজুরের মতন। নাউজুবিল্লাহ। জোরে খান। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, ঠিক নিও। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তোরা কস কি?
আমার কলিজার টুকরারে কেমনে তোরা বলিস নবী তোদের মতো? আমার কলিজার টুকরা 2 মাস বয়স মোবারকে শুধু হাঁটা না দৌড়াদৌড়ি শুরু করছে। কয় মাস? 2 মাস বয়স। আপনাকে পোলা কোনটা দৌড়ায়? মায়া, ওলা, নাতি, নাতনি, ভাগনা, ভাগ্নি, বাতিজা, বাতিজি। 10 মাস পরেও তো একটু ওড়ে আবার পড়িয়া যায়, কথা কয় না। আর মা হালিমা বলতেছেন 2 মাস বয়স মোবারক নবী হাঁটে না, দৌড়ায়। সেই নবী বলে আমাকে চান্দুর বাপের মতন। চান্দুর বাপ এগুলা বুসটুস নাই। এই জন্য আমি গজলে লিখেছি, আতরা আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পুছিনা। ঠিক কিনা রে বাবা? পুছিনা মানি নবীজির ঘাম মোবারক। আতরা আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পুছিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবী বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার। বাজান রে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মারহাবা কয় না। আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে, মিম হা মিম দাল নবী লিখতে। করলো কে? তাই আল্লাহর লগে রাগ না, আমার লগে রাগ কি লেগে? আমরা তো গোপন পাটি না। কি পাটি না? আমরা তো গোপন করা পাটি না, আমরা প্রকাশ করা পাটি। আপনাদেরকে রব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন যারা গোপন করে। তাদের ব্যাপারে আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই যে আমাদের মুরব্বীরা সারা জীবন ওয়াজ করে গেল, 80 বছর ওয়াজ করলো, এদের লাইনে আনতে পারলো না। 70 বছর ওয়াজ করলো, এদের লাইনে আনতে পারলো না। 100 বছর ওয়াজ করলো, লাইনে আনতে পারলো না। কারণটা কি? 7 পারার 9 পৃষ্ঠা 3য় আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কা দুনিয়ার মানুষরে, আমার বন্ধুরে, আমার নবীরা এমন চিনে রে, নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, আমার হাবিবরে চিনতে তারা ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করেছে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। 80 বছর ওয়াজ শোনাইলো, এরা ঈমান মজবুত করতে পারলো না। 100 বছর ওয়াজ শোনাইলো, এদের আমল ঠিক হইল না, এদের আকীদা মজবুত হইল না। কারণটা কি? আমার আল্লাহকে আমার বন্ধুরে চিনা যারা না চিনার ভান করে রে, আমার বন্ধুরে যারা চিনে কিন্তু চিনার পরেও না চিনার ভান কইরা থাকে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। ওগো আল্লাহ, সিদ্ধান্তটা কি করছো? যারা আমার নবীরে চিনা না চিনার ভান করে, আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতি হইয়া যাইব। কি হইব? জোরে কয় না। খাসিরু মানে ক্ষতি। খাসারা কয় না বাবা? খাসারা কয় না আরবিতে? খাসারা মানে লস হইছে, কথা কয়। আমার আল্লাহ আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এদেরকে ক্ষতি কইরা ফেলাবো। আমার আল্লাহ, আমরা যদি জিগাইতাম, আল্লাহ যদি কইতো আল্লাহ কেমন ক্ষতি, আল্লাযীনা খাসিরু ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমান আনবো না। বলছে কে? যে তোমাকে কোরআন হাদিসে যত ওয়াজই করো, ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার। এই ঘটনা হইলো এই না, নাইলে এত সুন্দর কইরা বোঝানো হয়, এরপর হারা কয় বুঝি নাই, কথা কয় না। আল্লাহ কয় চিন্না যারা না চিনার ভান করে। আমার কথা কি বুঝেন আপনারা? চিন্না তারা চিনে, চিন্না যারা না চিনার ভান করে,
এরা ক্ষতি হবে। কেমন ক্ষতি? কয় ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার হবে না। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এই জন্যই যে পৃষ্ঠা নাম্বার বলি, আয়াত বলি, তারপরেও এরা কেমন জানি একটা সন্দেহ করে। আমার আল্লাহকে সন্দেহ করিস না রে পাগলারা। সন্দেহ করবি কেন? আমার বন্ধুর মাওলুদুন নবীর কথা কোরআনে আমি আল্লাহ বলেছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারা 13 পৃষ্ঠার সূরা লোকমানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন মাওলুদুন। মিলাদ শব্দ পেয়ে গেলাম। এখন ভাইরা কিন্তু কয়ালাই বাবা করা শুরু করছলেন যে মাওলুদ সে কইছে, মিলাদ তো কয় না, কয় না, কথা কয় না, কথা কয় না। ভাইজানরা কেমন জানেননি, রাগ হইয়েন না ভাইজান, আপনাকে ভাইজান বলছি।